আপনাকে এই ভাত কে দিয়েছে? আপনি কেন খাচ্ছেন এই ভাত? বৌমা, আমার এই ভাত নিও না বৌমা। আমি 4-5 দিন ধরে কিছু খাই না, আমি খুব ক্ষুধার্ত। চুপ থাকুন। আমি আপনাকে যে প্রশ্ন করছি সেই প্রশ্নের অ্যানসার আপনি দিন। আপনাকে কে দিয়েছে এই ভাত? এই নরসিংহ ভাত আপনি কেন খাচ্ছেন? বৌমা, কেউ দেয় নাই, আমি নিজেই নিয়ে খাইতেছি বৌমা। আমি বুঝতে পেরেছি আপনি নিজে থেকেই ভাত নেননি, আপনাকে কেউ এই ভাত খেতে দিয়েছে। এই ভাত আমি আপনাকে খেতে দিব না। বৌমা, আমি ক্ষুধার জ্বালায় কাতরাইতেছি, আমার ভাত থেকে তুমি ফালাই দিলা মা। আমি 3-4 দিন যাবত কিছু খাই নাই। বাবা, আমাকে একটা কথা বারবার কেন বলাচ্ছেন আপনি? আর আপনি কেন লুকাচ্ছেন? আপনাকে কে এই ভাত খেতে দিয়েছে? আপনি আমাকে সত্যি করে বলুন। কি ব্যাপার, কি হয়েছে? তুমি বাবার সাথে এরকম চিল্লাচিল্লি করছো কেন? আর এখানে ভাত পরে কেন আছে? কেন ভাত পড়ে থাকবে না? আমি এসে দেখি বাবা ভাত খাচ্ছে, তাও এই ভাত নষ্ট হয়ে গিয়েছে। আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। আব্বা আলু ভর্তা দিয়ে কেন ভাত খাবে? আমি বাবাকে বারবার করে জিজ্ঞেস করছি বাবা আপনাকে কে ভাত দিয়েছে, কিন্তু বাবা কিছুতেই বলছে না। কি ব্যাপার বাবা, কি বলছো? সত্যিটা বলে দাও। বাসায় এত ভালো মন্দ খাবার আছে, তুমি এইসব খাবার কেন খাচ্ছ? কে তোমাকে এই খাবার খেতে দিয়েছে সেটা তুমি আমাকে বলো। আমারে কেউ খাইতে দেয় নাই, আমার খুব ক্ষুধার লাগছে তো, তাই আমি নিজের হাতটা নিয়ে বাইরে নিয়ে নিজেই খাইতেছিলাম। বুঝতে পেরেছি আপনি সত্যি কথা বলবেন না, আর সত্যি কথা কি করে বের করতে হয় সেটাও আমি ভালো করে জানি। মা, সোনিয়া, মা। কি ব্যাপার, তুমি ওনাদেরকে ডাকছো কেন? ওনারা কি করেছে? চুপ থাকো তুমি। আমি ভালো করে জানি এই কাজটা কারা করেছে। কি হয়েছে আপু? এই, আমার শ্বশুরকে এই পচা ভাত কে খেতে দিয়েছে? আমি তো জানি না, আমি কি বাসায় ছিলাম নাকি? আমি তো বাসার বাইরে। হ্যাঁ, তুই তো জানবি না, তুই তো বাসায় থাকিস না, তুই তো সারাক্ষণ থাকিস পার্টি নিয়ে ব্যস্ত। মা, তুমি বলো আমার শ্বশুরকে কে এই ভাত খেতে দিয়েছে? তাও আবার আলু ভর্তা দিয়ে ভাতগুলো পচে গন্ধ বের হচ্ছে। আমি জানি না রে মা, কে তোর শ্বশুর এই খাবার দিচ্ছে। আরে বাবা, তুমি ওনাদেরকে কেন গালিগালাজ করছো? ওরা তো এমন কিছু করেনি, আর করলে তো অবশ্যই বলতো। তুমি জানো না আমি আমার মা আর বোনকে খুব ভালো করে চিনি। আমি ছোট থেকে বড় হয়েছি, আমার মাকে দেখতে দেখতে বড় হয়েছি। আমার মা যে কেমন, আমার মা কি করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। মা, তুমি কি সত্যি করে বলবে আমার শ্বশুরকে এই ভাত কে খেতে দিয়েছে? বললাম তো, আমি আমি জানি না। মা, তুমি আবারও মিথ্যে কথা বলছো। আমি খুব ভালো করে জানি এই খাবারটা তুমি আমার শ্বশুরকে দিয়েছো। কেন দিয়েছো মা? আমাদের বাড়িতে কি খাবারের অভাব ছিল? তুমি আমার শ্বশুরকে কেন খেতে দাওনি এই কয়দিন? আমার শ্বশুর 3-4 দিন ধরে না খেয়ে আছে, আর আজকে তুমি তাকে পচা দুর্গন্ধওয়ালা ভাত খেতে দিয়েছো। ভাবলাম গরম ভাত তো বসাইছি, ওইটা হইলে পরে খাবে না, এই জন্য পান্তা ভাত ছিল, এটাই তো শ্বশুরে দিলাম খাওয়ার জন্য। আপনি এই কাজটা করবেন সেটা আমি কখনো ভাবতেই পারিনি। এতক্ষণ যাবত আমি আপনাদের পক্ষ নিয়ে ওর বিপক্ষে গিয়ে কথা বলছিলাম। ভেবেছিলাম আপনারা হয়তো আমার বাবার সাথে এই কাজটা কখনো করবেন না, কিন্তু না, আমার ধারণা, আমার চিন্তা ভাবনা সবই ভুল। আপনি এই কাজটা কিভাবে করলেন? হ্যাঁ, আমরা 5 দিনের জন্য ঢাকার বাইরে গিয়েছিলাম একটা ব্যবসার কাজে, আর সেই সুযোগে আপনারা আমার বাবার সাথে এই ধরনের আচরণ করা শুরু করে দিয়েছেন। বাহ, চমৎকার। মা, তোমাদেরকে এই বাড়িতে কেন রেখে গিয়েছিলাম? তোমরা যেন ঠিক করে আমার শ্বশুরের টেক কেয়ার করতে পারো, আমার শ্বশুরকে দেখে রাখতে পারো। আমার শ্বশুর বৃদ্ধ মানুষ, তুমি খুব ভালো করে জানো সে ঠিকভাবে চলাফেরা করতে পারে না। আর আমরা 5 দিন ধরে বাইরে আছি, এর মধ্যে তুমি আমার শ্বশুরকে 3-4 দিন খেতেই দাওনি, আর আজকে এসে তুমি তাকে পচা গলা ভাত খেতে দিয়েছো। কেন করেছো এগুলো তুমি? আমি তো তোকে উন্নতর জন্য এরকম করছি। থাক মা, অনেক উন্নতি করেছেন, আর উন্নতি করতে হবে না। মা, আপনি জানেন আমার মা মারা যাবার পর থেকেই বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। আজকে এত কিছু কার বদলতে জানেন? একমাত্র ওনার বদলতে। কিন্তু আপনি ওর সাথে এই অন্যায় কাজটা কিভাবে করলেন? একে তো ওনার হাতে খারাপ কাজ করেছেন, তার ভিতরে ওনাকে সরি না বলে আপনি বড় বড় কথা বলেই যাচ্ছেন। আমার বাবা আমাকে কি বলেছিল জানেন? যে বাবা, যদি কখনো বিয়ে করিস তাহলে একটা গরিব ফ্যামিলির মেয়েকে বিয়ে করিস, সে অন্তত তোকে বুঝবে, তোর সংসারটাকে বুঝবে। আমার বউ আমি পেয়েছি মাশাআল্লাহ আমার মনের মতন, কিন্তু আমার শাশুড়ি, আমার শালিকা, তারা তো বাহ, চমৎকার। তাদেরকে আর কি বলবো আমি বলে বুঝাতে পারছি না। তা না, আমার একটা কথা কি জানো, তোমার এই মা আর তোমার বোনকে আমার সহ্য হচ্ছে না। এক্ষুনি ওনাদেরকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। মা, সোনিয়া, তোরা এক্ষুনি আমাদের বাড়ি থেকে চলে যাবে, আর আজকের পর থেকে কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না। আমি মনে করব আমার ফ্যামিলি বলতে কেউ নেই, আমি একা। আমি আমার শ্বশুর স্বামীকে নিয়ে ভালো থাকতে চাই। প্লিজ তোরা এখন আমাদের বাড়ি থেকে যা। কি ব্যাপার, আপনার মেয়ে কি বলছে আপনি কি কথা শুনতে পাননি? যান, এক্ষুনি এখান থেকে চলে যান, তা না হলে না আমার এই হাতটা আপনার গালে উঠবে। আপনাকে সে শাশুড়ি বলে সম্বোধন করেছি। যান, যান বলছি।
চলো মা। বাবা, আপনি আমাকে মাফ করে দিন। আমার মা আর বোন যে ব্যবহারটা আপনার সাথে করেছে অনেক খারাপ করেছে, তাদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর আজকের পর থেকে আপনার সকল দেখাশোনা যা প্রয়োজন হবে সবকিছু আমি করব। আমি নিজের হাতে আপনাকে রান্না করে খাওয়াবো। চলুন বাবা, আমরা ঘরে যাই। চলো বাবা, ভিতরে চলো।